সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সঙ্গে এবং আপনাদের ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিতে পারেন মন্তব্য করে কমেন্ট বক্সে। চলে যাচ্ছে খবরে। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় 2017 সালের 23 মার্চ হয়েছিল জঙ্গি হামলা এবং তাতে নিহত হয়েছিলেন 2 পুলিশ সদস্য সহ 7 জন। সেই মামলায় জঙ্গি বিরোধী অভিযানের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের তিনজন আসামি গ্রেফতার হয়েছিলেন এবং 3 জনই বেকসুর খালাস পেয়েছেন। বুধবার 5 এপ্রিল সিলেটের সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবের আদালত এই রায় দিয়েছেন। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার 3 আসামি বেকসুর খালাস পেয়েছেন। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার নাইক্ষংছড়ি থানার বাইশুরীর জহুরুল হক ওরফে জসিম এবং তার স্ত্রী আরজিনা ওরফে রাজিয়া সুলতানা এবং মোহাম্মদ হাসান। তারা 3 জনই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য এবং বর্তমানে তারা কারাগারেই রয়েছেন। মামলার এছাড় থেকে জানা যায় 2017 সালের 23 মার্চ রাতে আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান শুরু হয়। অভিযানে র্যাব, পুলিশ এবং পুলিশের বিশেষ টিম, ক্রাইম রেসপন্স টিম, সেনাবাহিনীর কমান্ডো দল অংশ নেয়। সেনাবাহিনী পরিচালিত অপারেশন টুয়াইলাইট শেষে ভবনের ভেতর থেকে এক নারী সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। অপারেশন চলাকালে আতিয়া মহল থেকে কিছু দূরে একটি বোমা হামলাও ঘটে এবং সেই বোমা হামলায় র্যাবের গোয়েন্দা বিভাগের তৎকালীন প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ এবং 2 পুলিশ সদস্য সহ 7 জন নিহত হয়েছিলেন। এদিকে আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান শেষে 3টি মামলা দায়ের করা হয়েছিল। মামলার প্রথম দিকে পুলিশ তদন্ত করলেও পরে তদন্তের ভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। 2019 সালের 7 সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিল করে পিবিআই। অভিযোগপত্রে 3 জনকে অভিযুক্ত করা হয়। সিলেটের সন্ত্রাস বিরোধী আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মমিনুর রহমান জানান, গত 27 ফেব্রুয়ারি মামলার সাফাই সাক্ষ্য এবং 14 তারিখ যুক্তিতর্ক শেষ হয়। মামলার 33 সাক্ষীর মধ্যে সাক্ষী দিয়েছেন 21 জন। তিনি আরো জানান, আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযান চলাকালে সেখানে অবস্থানরত জঙ্গিদের সবাই নিহত হয় এবং পরবর্তীতে বাকিদের আত্মঘাতী হওয়া এবং গ্রেফতারকৃত 3 ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামে একই ধরনের মামলা চলমান থাকায় আদালতে এই মামলায় তাদেরকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সঙ্গে এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।